Higher Math, Chapter 8.1. So before we start about this chapter, এই চ্যাপ্টারে কি কি জিনিসপত্র আছে, আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের কোণ হচ্ছে যে আমরা জানি দুই প্রকার, তাই না? আমরা শিখেছি কোণ বা অ্যাঙ্গেল ইজ অফ টু কাইন্ডস। একটাকে আমরা বলছি জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক অ্যাঙ্গেল, আরেকটাকে আমরা বলছি ত্রিকোণমিতিক কোণ বা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। তো জ্যামিতিক আর হচ্ছে যে ত্রিকোণমিতিক, এই হচ্ছে আমাদের দুই টাইপের কোণ আছে। এখন এই যে অ্যাঙ্গেল গুলো আছে, এই অ্যাঙ্গেল গুলো আমরা অলরেডি জানি যে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য হচ্ছে জ্যামিতিক কোণ সাধারণত কি হয়, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। ত্রিকোণমিতিক কোণ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই দুই ধরনের কোণের নেচার ডিফারেন্ট। আমরা এই জিনিসটা লাস্ট ক্লাসে পড়েছিলাম। বাট এখন যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে, ঠিক আছে ভাইয়া, আমরা সব কোণ টোন না হয় শিখে ফেলছি, বাট উই নিড টু নো যে আসলে আমরা এই কোণগুলোকে মেজার করব কিভাবে। অর্থাৎ কোণের মেজারমেন্ট হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো কোণের মেজারমেন্টের জন্য আমরা দেখতে পাবো যে আসলে আমরা কোণকে দুই ভাগে ভাগ করতে পারি, বাট তার আগে আমরা জানতে পারি যে এখানে বিভিন্ন চতুর্ভাগ রয়েছে। তো টপিক 1 লিখে ফেলেন। টপিক 1 হচ্ছে, লেখেন চতুর্ভাগে অবস্থান। চতুর্ভাগে অবস্থান বা পজিশন ইন কোয়াড্রেন্ট। তো চতুর্ভাগে কিভাবে অবস্থান করবে এটা বোঝার জন্য এই হচ্ছে, মনে করেন আমাদের একটা চতুর্ভাগ। এই জায়গায় এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো যেটা হয়, আমরা এটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, এটা সেকেন্ড চতুর্ভাগ, এটা থার্ড, এটা ফোর্থ। এখন আমাদের কোন চতুর্ভাগে কোন একটা কোন অবস্থান করছে সেটা বোঝার জন্য উই হ্যাভ টু মানে থিঙ্ক অ্যাবাউট টু থিংস। দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। টু থিংস টু লুক ফর। কি কি জিনিস আমরা দেখব? আমরা 1 নম্বরে দেখব, নাম্বার 1 বা নাম্বার এ, যে আমাদের এটা কি প্লাস নাকি মাইনাস। এক হচ্ছে এটা আমরা দেখব, যেটা প্লাস নাকি মাইনাস। সেকেন্ডলি আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কতবার ঘুরেছে, নাম্বার অফ টাইমস, মানে রোটেশন নাম্বার। সো লেটস গো ফর অ্যান এক্সাম্পল। এক্সাম্পল একটা দেখলেই আমাদের মাথা ঢুকে যাবে। সাপোজ আপনাকে বলা হইলো 1510 ডিগ্রি, উইচ কোয়াড্রেন্ট বা কোন চতুর্ভাগ, উইচ কোয়াড্রেন্ট বা কোন চতুর্ভাগ। তো আমরা যদি 1510 ডিগ্রি বের করতে চাই, আমাদের স্ট্র্যাটেজি বা স্টেপস হচ্ছে, প্রথমে তুমি 1510-কে 90 দিয়ে ভাগ দাও। 90 দিয়ে ভাগ দিলে কত আসে দেখেন তো। যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে মোস্ট প্রবাবলি আমি যদি দেখাই, এই জায়গায় আসবে 1510 ভাগ 90, সরি 1510 ভাগ 90। আর এই কি আসবে 1510 ভাগ 90, 16.77। এ মানে হচ্ছে 16 বার ঘুরবে। তো কেমনে ঘুরবে চলো দেখাই। এই হচ্ছে আমাদের কোয়াড্রেন্টস। সো কোয়াড্রেন্টস যখন আমরা ঘুরাচ্ছি 16 বার ঘুরবে, সো যেটা পজিটিভ, মাথায় রাখবা পজিটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, নেগেটিভ মানে ক্লকওয়াইজ ঘুরে। পজিটিভ মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আর নেগেটিভ মানে হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। সো পজিটিভ ঘুরলে আমাদের এই বরাবর ঘোরা শেষ, 4টা ঘোরা হয়েছে তাই না, 4 বার ঘোরা হয়েছে 90 ডিগ্রি করে। একবার, দুইবার, তিনবার, 4 বার, 5, 6, 7,
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তারপরে আরো একটুখানি গেছে, আরে কি করলাম আমি এদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তারপরে আরো একটুখানি গেছে, তারা একটুখানি যদি যায়, কারণ 16.77, তাহলে এই বরাবর। তাহলে আমাকে বলেন এটা কোন কোয়াড্রেন্ট এসে আমরা ঠিকছি? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট নাকি ফোর্থ কোয়াড্রেন্ট? কি মনে হয়? বলেন বলেন। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্ট। তাইলে আমাদের এটাই ফার্স্ট লাইন, আমাদের তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে আমরা বলতে পারি ভাইয়া প্রথম কোয়াড্রেন্টে এটা। ক্লাস শুরু হয়েছে ভাইয়া, বেশিক্ষণ হয় নাই, আমরা 7:40 শুরু করছি। তার ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো ভাইয়া? অ্যান্সার লিখবো হচ্ছে যে উত্তর বা অ্যান্সার কোণের অবস্থান হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। আমরা কি বুঝতে পারছি? প্রথম চতুর্ভাগ। কারো কনফিউশন আছে বাচ্চা? সবাই বুঝছেন? আচ্ছা, যারা পরে জয়েন করছেন তারা একটু এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি। ওকে, ভেরি গুড, আপনারা তো অনেক স্মার্ট, সবাই বইটা চান্স পাবেন। আসেন পরেরটাতে চলে যাই। এরপরে আমাদের বলা হচ্ছে পরের একটা ম্যাথ, মনে করেন ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2 তে বলা হইলো যে আমরা এবার -2010 নিয়ে কাজ করব। তো -2010 কেমনে কাজ করে চলেন দেখি। -2010 জন্য আমরা এরকম করে আবার একটা কোয়াড্রেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা এখন এটাকে আবার 2010 আগে হচ্ছে যে আমরা 90 দিয়ে ভাগ দিই, কত আসবে? আমি একটু ক্যালকুলেটরটা দেখি। 2010 ভাগ 90, 22.33। এখন এটাকে আরো সহজ ভাবে করা যায় যে ভাই 22.33 আসলে মানে কি। ভাই দেখো, 22 মানে কি আসলে আমরা জানি প্রত্যেক 4 বার ঘোরা হইলে একবার ঘোরা হয়েছে। এখানে 22 বার ঘুরতে হবে, মানে অলরেডি 20 বার ঘুরলে তাহলে 4 5 20, তাহলে 20 বার ঘুরলে আমরা আবার আগের অবস্থানে চলে আসতেছি। তাহলে আমরা 20-এর পরে হিসাব করি। আচ্ছা, 20-এর পরে হিসাব করলে 2.33। তাহলে চিন্তা করেন, মাইনাস যেহেতু তাহলে উল্টা দিকে ঘুরতেছি, তাহলে আমরা এখানে একবার ঘুরছি, 2 বার ঘুরছি, 2-এর পরে আরেকটু ঘুরছি, তাই না? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আসলো? সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কোন কোয়াড্রেন্ট আসলো? সেকেন্ড কোয়াড্রেন্ট। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে আইডিয়া? তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, আমাদের এখানে প্রশ্ন কি আসতে পারে? এগুলা সব আসবে আমাদের অবজেক্টিভ। অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমাকে বলেন তো বাচ্চা, কার কার বুঝতে সমস্যা? সবাই কি বুঝতে পারছে কিনা? ইজি লাগছে নাকি কঠিন লাগছে? ইজি লাগছে। তাহলে ভাইয়া আপনাদেরকে এখন আমি দুইটা করতে দিই, আপনাদের বইয়ে যেগুলো আছে সেগুলাই করতে দিই। এইটা নিয়ে মানে কাজ, মানে এটা অনুশীলনীতে প্র্যাকটিস করাটাও বোকামি। তো আপনারা যে কটা আমি দিচ্ছি এগুলো কটা প্র্যাকটিস করেন, এগুলো আপনারা নিজে নিজেই পারবেন। প্র্যাকটিসের মধ্যে লেখেন নাম্বার 1 -365 ডিগ্রি, আর কাছে -720 ডিগ্রি। ঠিক আছে, এটা বের করেন, দেখি কে বের করতে পারেন। মিন ওয়াইল আপনাদের কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার করি। বলেন তো বাচ্চা, কারো কোয়েশ্চেন আছে? কনফিউশন আছে? আরেকবার বলবো? শিওর, আমি আরেকবার এটা বুঝাই দিচ্ছি। মিনওয়াইল যারা নাম কি শুরু করেছেন তারা এটা সলভ করতে থাকেন। তো আমরা এরকম ভাবে ঘুরাচ্ছি, কোর্সের ডিটেলস আমি বলে দিচ্ছি এখন, এটা বুঝাইনি তারপর বলে দিচ্ছি। আমি এভাবে ঘুরাচ্ছি, ঘুরাইতে থাকলে আপনারা যখন এই বরাবর, মানে তার আগে আমরা জানা দরকার 2010 ডিগ্রি দেওয়া হয়েছে। তো 2010কে আমরা 90 দিয়ে ভাগ করবো, যে একবার ঘুরলে 90 ডিগ্রি হয়, তাহলে 22 বার ঘুরতে হবে, 22.33 বার। এখন আমরা জানি আসলে 20 বার ঘুরলে ঘুরাই ফিরে আবার এই অবস্থানে চলে আসবে, রাইট? তাহলে 22.33 -20, তাহলে 2.33। তাহলে আমরা যেহেতু মাইনাস বলা হয়েছে, আমরা জানি প্লাস হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, মাইনাস হলে ক্লকওয়াইজ ঘুরে। হ্যাঁ, দিয়ে দিব লাইফ, তো সমস্যা নেই। তাহলে যখন আমরা এরকম মাইনাসটা ঘুরাচ্ছি তখন এটা এই বরাবর এসেছে একবার, 2 বার, 3 বার। তাহলে 3 বার যখন আসলো তখন সেটা কোন কোয়াড্রেন্টে আসে? সেকেন্ড কোয়াড্রেন্টে। বুঝতে পারছি? কারণ 2-এর পরে আরেকটু গেছে।
কেন উল্টা দিক দিয়ে ঘুরাইলাম? বিকজ এটা মাইনাস আছে, প্লাস থাকলে এই বরাবর এসে ঘুরাইতাম। আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পেয়ে গেছি। সবাই বুঝলাম? আচ্ছা, বিফোর আই অ্যান্সার দি কোয়েশ্চেন্স, আপনাদের কোর্স ডিটেইলসটা আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন, আমি কোর্স ডিটেইলসটা বলে দিচ্ছি। আচ্ছা, কোর্স ডিটেইলস এখন আপনাদের নাম কি? ফিজিক্স আর কেমিস্ট্রিটা অনেক গুছানো আসলে আমাদের কোর্স। ম্যাথে একটু কোর্সটা হচ্ছে যে একটু মানে একটু ঝামেলা মার্কা। এটা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলে একটাই কোর্স, হ্যাঁ, আমি আলাদা করি নাই, বিকজ আলাদা করে আসলে আমি এত ক্লাস নেওয়ার সময় পাবো না, আল বি ভেরি অনেস্ট। তো আমাদের টোটাল কোর্স হচ্ছে 4250, which I believe is less given আমাকে হায়ার ম্যাথ জেনারেল অনেক ক্লাস নিতে হবে, দুইটা সাবজেক্ট আমি কভার করতেছি। উইকলি 2 দিন 3 দিন ক্লাস, এবং আমাদের হচ্ছে যে ক্লাসের টাইমিংটা হচ্ছে সানডে, টুইসডে, থার্সডে 7:30টায়। মোস্ট ডেজে আমাদের ক্লাস ইয়াতেই হবে, স্মার্ট বোর্ডেই হবে, টেনশন নিয়েন না, কারণ আমরা স্মার্ট বোর্ড ফাঁকা পাবো ওই টাইমটাতে মোস্ট ডেজে। আর যদি না হয় ইনকেস, তখন আমরা ব্যাকআপে না হয় আইপ্যাডে ক্লাস করবো। তো এই আর কি আমাদের টোটাল কাহিনী। আর আমি আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শিট মানে এমসিকিউ শিট গুলো রেডি করে ফেলছি, তো এমসিকিউ আর সিকিউ শিট আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আর আপনাদের যেহেতু অনেকগুলো মানে আপনাদের কোর্সটা দেরিতে শুরু হয়েছে, মাত্র একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করতে পারছি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের একটা একটা করে, তো আমি চেষ্টা করব হচ্ছে যে দ্রুত টান দিয়ে আগায় যাওয়া। ইনশাল্লাহ আপনাদের টাইম মতো আমি শেষ করে দিব, আপনি টেনশন নিন না। 365 ডিগ্রি, 365কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে, সরি 90 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে আমাদের আসতেছে হচ্ছে যে 4 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে যদি 4 পয়েন্ট সামথিং আসে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা মাইনাস আছে, তাহলে এটা একবার ঘুরে আসবে, ঘুরে আসার পরে আরেকটু যাবে, অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আই গেস কারো এটা কনফিউশন থাকার কথা না। তারপরে আসেন, যদি কারো পরেরটা নিয়ে কনফিউশন থাকে, আচ্ছা ভাই পরে কি হইতে পারে, ইন দ্যাট কেস আমরা -720 ডিগ্রির ক্ষেত্রে এখানে দেখেন, আমাদের 720কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, তাহলে 28, 8 9 72। এটা মানে কি বুঝতেছেন? এইভাবে একবার ঘুরছি, আবার এইভাবে একবার ঘুরছি, তাহলে এটা এই কোয়াড্রেন্টে এসে বসে আছে এক্স অক্ষের উপর। আপন এক্স অ্যাক্সিস, এইভাবে জিনিসটা কাজ করবে। আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তোমাদের ইভানেরটা ঠিক আছে, রাজিনেরটা ঠিক আছে। -365 ফোর্থ কোয়াড্রেন্টে কেন হবে ভাই? এটা মাইনাস তো, মাইনাস হইলে, ও আচ্ছা সরি 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 সরি, মাইনাসটা আমি খেয়াল করিনি। আচ্ছা, এটা প্লাসেরটা দিছি না, সরি এটা প্লাসেরটা দিছি, -365 ক্লিক করে দিচ্ছি, সরি আমি ভুলে এটা প্লাসেরটা দেখাই দিচ্ছি। আর -365 যদি হয়ে থাকে, তো সেটার জন্য 365 ভাগ 90, 4 পয়েন্ট সামথিং, তাহলে এখানে চলে আসবে ফোর্থ কোয়াড্রেন্ট, সরি এবার ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো এগুলো খুবই সিম্পল জিনিস ছিল। আমরা হচ্ছে প্রত্যেকবার 4 দিয়ে ডিভাইড, 90 দিয়ে ডিভাইড করবো, যত আসবে 4 পয়েন্ট সামথিং যা যা আসবে, আমরা সেই অনুযায়ী হচ্ছে যে বুঝবো যে আচ্ছা ঠিক আছে, এটা ফোর্থ মানে 4 বার ঘোরার পরে আরেকটু ঘোরা লাগবে। এভাবে আমরা বুঝতে পারবো যে কতবার ঘোরার পর আরো কতটুকু করতে হবে। ক্লিয়ার? ভেরি গুড, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারছি, আমরা বুঝতে পারছি কি হবে না হবে। এতটুকু বোঝা হয়ে গেলে লেটস গো ফর আওয়ার নেক্সট টপিক। তো যারা যারা পরে জয়েন করেছেন বা প্রথম অংশ মিস করেছেন, টেনশন নিন না, আমরা খুবই সোজা একটা টপিক পড়েছি, ইট হ্যাজ নো রেলেভেন্স উইথ দ্য নেক্সট টপিক। সো আমরা টপিক 2 তে যাচ্ছি। এখন থেকে একটু চেষ্টা করেন ক্লাসে রেগুলারিটি মেনটেন করতে। হঠাৎ করে আপনার অনেক সময় বেড়ে যান, আই আন্ডারস্ট্যান্ড নেট ইস্যুর জন্য, বাট চেষ্টা করেন ক্লাসটা পুরোটুকু করতে। টপিক 2 তে কি হবে বাচ্চা? টপিক 2 তে আমরা মূলত শিখছি হচ্ছে কোণের পরিমাপ। লেখেন, কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের একক, ইউনিট অফ অ্যাঙ্গেল। তো কোণ পরিমাপে আমরা কি কি একক ব্যবহার করব, চলেন আমরা সেটা হচ্ছে যে বুঝি। নাম্বার 1, আমরা শিখছি ষাটমূলক পদ্ধতি, বা যেটাকে বলা হয় ইংরেজিতে সেক্সাজেসিমাল।
সেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে 10, তো 6 × 10, 6×10 = 60, 60 মূলক পদ্ধতি। এটাকে বলা হয় বৃত্তীয় বা সার্কুলার সার্কুলার পদ্ধতি। তো 60 মূলক পদ্ধতি আর বৃত্তাকার বা বৃত্তীয় পদ্ধতি, এই দুটার মধ্যে কিভাবে কি পার্থক্য আছে চলেন বুঝি। 60 মূলক পদ্ধতিতে আমরা ইউনিট ধরি, হ্যালো বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এক সমকোণ বা হচ্ছে যে 90 ডিগ্রি, তো এটাকে আমরা বলছি এক সমকোণ বা 90 ডিগ্রি। আম, এটা হচ্ছে যে আমাদের একক। তো এখানে অনেক সময় একটু অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে ভাবে যে 60 মূলক পদ্ধতিতে আমাদের একক হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কিন্তু একক না, বারবার বলছি, এখানে কিন্তু একক হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা অনেকে হচ্ছে কনফিউজ হয়ে যায়। আর বৃত্তীয় পদ্ধতিতে ইউনিট বা একক হচ্ছে রেডিয়ান। ইউনিট বা একক কি? রেডিয়ান। এখন আমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া যে আসলে 60 মূলক পদ্ধতি কেমনে কাজ করে। 60 মূলক পদ্ধতিতে আগে আসেন আমরা সেটাকে একটু ব্যাখ্যা করে নিই যে 60 মূলক পদ্ধতিতে আর কি কি ধরনের জিনিসপত্র আছে। তো 60 মূলক পদ্ধতি বা যদি আমরা সেক্সাডেসিমাল মানে কনভেনশনটাকে আর একটু ডিফাইন করি তাহলে আমাদের ক্লিয়ার হবে কিভাবে আমরা এখানে পদ্ধতিটাকে নিয়ে কাজ করছি। মূলত প্রথমত আমরা 60মূলক পদ্ধতিকে বোঝানোর জন্য এইভাবে একটা সিস্টেম করেছি যে আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস মেজার করতে চাই, আমি প্রথমে একটা সমকোণ ড্র করলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সমকোণ ড্র করা খুবই সোজা। সমকোণ ড্র করার পরে আমি ধরে নিলাম এই টোটালটাকে আমরা একটা ধরলাম হচ্ছে এক সমকোণ। কি ধরলাম? 90 ডিগ্রি মানে এক সমকোণ। এখন এই এক যে সমকোণ আছে, আমরা কি করেছি, ওকে সমান 90 ভাগে ভাগ করছি, সমান 90 টাইমস বা 90টা হচ্ছে যে ঘরে আমরা একে ডিভাইড করে ফেলছি। সমান 90, দেখেন সমান 90। এই যে সমান 90 ভাগে ভাগ করছি, যখন আমরা সমান 90 ভাগ ওকে ভাগ করে ফেললাম, তখন দেখা যাচ্ছে এখানে যে প্রত্যেকটা ঘর আছে না, এই যে এতটুকু যে একটা ঘর আসছে, এটাকে আমরা বলতেছি 1 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন আমরা এই যে 1 ডিগ্রি আছে, 1 ডিগ্রিকে আমরা চাইলে আবার 60 ভাগে ভাগ করতে পারি। কি করতে পারি? 60 ভাগে ভাগ করতে পারি, 60 ভাগে। যখন আমরা এটাকে 60 ভাগে ভাগ করে ফেলবো, তখন এই প্রত্যেকটা ঘরকে আমরা নাম দিব হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিটকে যদি আমরা আবার 60-এ ভাগ করি তাহলে পাবো হচ্ছে যে আমরা 1 সেকেন্ড। জিনিসটাকে এইভাবে লেখা যায়, ওয়ান সমকোণ বা রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিটস। ঠিক আছে? 1 মিনিট মানে 60 সেকেন্ডস। ওয়ান, এই হচ্ছে আমাদের কাহিনী। ঠিক আছে? তো আমরা এইভাবে সুন্দর মতো হচ্ছে যে প্রত্যেকটাকে আমরা ডিভাইড করছি, যে 1 ডিগ্রিতে করো, 1 সেকেন্ডে কত, এরকম এভাবে। ক্লিয়ার? এটাকে বলে 60 সেকেন্ডস। হচ্ছে ওয়ান, এটা 60 মিনিট। তো আমরা মিনিটকে প্রকাশ করি হচ্ছে যে একটা এরকম সিম্বল দ্বারা, আর এরকম যদি দুটো দাগ থাকে তাহলে সেটাকে আমরা সেকেন্ড দ্বারা প্রকাশ করি। ওইভাবে কি বুঝতে পারছি? এতক্ষণ পর্যন্ত কারো ইচ্ছে কঠিন লাগবে না। এইগুলা খুবই সোজা জিনিসপত্র। ক্যারাটা শুরু হবে এখন, ঠিক আছে? আমরা রেডিয়ানকে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। এন্ড দিস ইজ ওয়্যার থিংস গেট ইন্টারেস্টিং। আসেন ব্যাখ্যা দিই রেডিয়ান। দেখেন, 60মূলক পদ্ধতি গেল। সাউন্ড অনেক লো, শোনা যাচ্ছে না। সবাই কি সাউন্ড কি শুনতে পাচ্ছেন না কেউ? সাউন্ড শোনা যায়? হ্যালো? একজন বলছে লো, একজন বলতেছে অলো, কে বুঝতেছি না ঠিক আসলে। ওয়েট 1 সেকেন্ড। এখন ক্লিয়ার শোনা যায়? এখন এখন ক্লিয়ার? আচ্ছা ফাইন। আচ্ছা তাহলে আমরা রেডিয়ানের ব্যাখ্যায় যাই।
বুঝছি, ওই যে পাশে ফ্যান চালানো ছিল তো হয়তো ওইটার সাউন্ডটা ক্যান্সেল আউট করে ফেলতেছিল। রেডিয়ান বোঝার জন্য আমরা আগে একটা খুব সিম্পল লজিক বুঝি। এইটা একটা বৃত্ত, ঠিক আছে, একটা সার্কেল। এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার আমরা মনে করেন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ তথা আমাদের বৃত্তের রেডিয়াস। এই রেডিয়াসের সমান আমরা একটা চাপ বা হচ্ছে আর্ক ড্র করলাম, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হবে, রাইট? এইটাকে আমরা বলছি রেডিয়ান অ্যাঙ্গেল। কি বললাম আবার? এই আর এর সমান আমরা একটা চাপ নিয়েছি, সেই চাপটা দিয়ে আমরা যে একটা অ্যাঙ্গেল প্রডিউস করি সেটাকে আমরা বলছি রেডিয়ান অ্যাঙ্গেল। তাহলে আমরা সংজ্ঞাটা লিখবো এইভাবে: কোন বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। তাকে 1 রেডিয়ান বলে। লেখেন the angle produced at the center by an arc equal to the radius of a circle is called 1 রেডিয়ান। তাহলে এটাকে আমরা বলছি আমাদের রেডিয়ানের সংজ্ঞা, অর্থাৎ 1 রেডিয়ান বলতে আমরা কি বুঝতে পারছি। এখন অফকোর্স এখানে আরো কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে আরাইজ করবে যে ভাইয়া, প্রথম যেটা আমি আপনাদেরকে প্রশ্ন করব সেটা হচ্ছে ভাইয়া, তাহলে এই 1 রেডিয়ান মানে ইয়া অনুযায়ী কত, এটা কি বলে? 1 রেডিয়ান বলতে আমাদের ডিগ্রিতে কত? কোন আইডিয়া আছে যে 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া? আচ্ছা ঠিক আছে ভাই, 1 রেডিয়ান তো আমি বুঝলাম, তো 1 রেডিয়ানটা ডিগ্রিতে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি। ওকে, এনিওয়ান এলস? ওটা পাই রেডিয়ান, 1 রেডিয়ান না বোকা। 1 রেডিয়ান তো 180 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি, 160 ডিগ্রি না। চিন্তা করো, আমি তোকে একটা হিন্ট দিই, চলো লিখি এখানে। কোয়েশ্চেন 1, যে 1 রেডিয়ান, এটাকে এইভাবে লেখো, 1 রেডিয়ান ইজ ইকাল টু কত ডিগ্রি? এই হচ্ছে একটা সার্কেল। এই সার্কেলে আমাদের এরকম একটা হচ্ছে যে উৎপন্ন হয়েছে। একজন বলছে 60 ডিগ্রি, নুসরাত। আমরা বলছি আমরা ব্যাসার্ধের সমান চাপ নিয়েছি, এই যে ব্যাসার্ধের সমান চাপ, তাই না? তাহলে যদি এইটা আর হয়, এইটা আর হয়, এটাও আর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা? বলেন বলেন। 60 ডিগ্রি। যে একজন বলছে 60 ডিগ্রি, সে মোস্ট প্রবাবলি এই আইডিয়া থেকেই বলছে যেটা 60 ডিগ্রি হবে। কাহিনী হচ্ছে এই জায়গায় আপনারা সবাই ভুল করেন। 1 রেডিয়ান মানে 57 পয়েন্ট, কোন কোন বইয়ে 3/4 দিছে, কোন কোন বইয়ে 2/6 দিছে, এক একটা বই এক একটা দিছে, ঠিক আছে? আর মেন কথা এত ডিগ্রি আসে। এখন 57 পয়েন্ট সামথিং কেন আসবে, 60 ডিগ্রি কেন আসলো না? বিকজ আপনার সংজ্ঞাটা একটা জিনিস মিস আউট করছেন। এই আর এর সমান বাঁকানো চাপ না হয়েছে, এইটা চাপ না, এটা আর্ক না, আমরা এইটা নিছি। এখন একটা সোজা তারকে তুমি যদি একটু বাঁকাও, তাহলে কি এটা একটু ছোট হয়ে যাবে না লেংথে? অফকোর্স এই পুরো অংশ পরিমাণ আসবে না, রাইট? একটু ছোট হয়ে যাবে না লেংথে, বাঁকাইছো যেহেতু। তো তার কারণে এটা কি হবে, এই বরাবর আসবে। এই যে আমি একটু জুম করি, এই বরাবর আসবে। তাহলে এই বরাবর আসলে এটা হয়ে যাবে 57.26 ডিগ্রি। অর্থাৎ 1 রেডিয়ান 60 ডিগ্রি সমান না, বরং তার থেকে একটু ছোট হবে। লজিক বুঝা গেছে? ক্লিয়ার হয়েছেন কেন আমাদের 1 রেডিয়ান একটু ছোট আসবে?
আচ্ছা, তাহলে আমরা 1 রেডিয়ান কত ডিগ্রি সেটা আমরা শিখতে পাইলাম। বাট এখন আমাদের কোয়েশ্চেন আরো একটা আসবে, কি ব্যাপার, যদি 1 রেডিয়ান ছোটই হয় তাহলে কোয়েশ্চেন হচ্ছে এই জায়গায়, কোয়েশ্চেন 2, r is equal to 5 মিটার ও r is equal to 2 মিটার, দুটি বৃত্তের রেডিয়ান কোণ is equal to what? Find radian angle for two circles r is equal to 5 meter and r is equal to 2 meter. কেমনে করবেন বাচ্চা বাচ্চা, কোন আইডিয়া আছে? হাউ ডু ইউ ডু ইট? যদি কি আলাদা আসবে না সেম আসবে? সেম আসবে। কেন সেম আসবে, কেন আলাদা আসবে না? দুইজনের অ্যাঙ্গেল তো আলাদা, মানে যদি আমার একজন একটা 5 হয় তাহলে ও একটু বড় অংশ নিয়ে একটা আর্ক তৈরি করবে না, আর একজন যদি 2 3 হয় 2 হয় তাহলে তো একটা ছোট অংশ নিয়ে একটা বৃত্তচাপ তৈরি করবে, তাই না? রাইট, এটাই তো হওয়ার কথা না? হ্যাঁ, আর্ক রেডিয়াসের সমান, হ্যাঁ। তাই কাহিনী হচ্ছে এই জায়গায় মজার জিনিস, তাই দুইজনের জন্য আমাদের অ্যাকচুয়ালি রেডিয়ান অ্যাঙ্গেলটা সমান। দুইজনের জন্য কি বললাম? রেডিয়ান অ্যাঙ্গেলটা সমান। And কেন সমান চলেন বুঝাই। সমান হওয়ার কারণ হচ্ছে, আপনি যদি বৃত্তটা ছোট হয়, বৃত্তটা ছোট হইলে আপনি যতটুকু হচ্ছে যে এখানে বৃত্তচাপ পাবেন, যতটুকু বৃত্তচাপ আপনি এই জায়গায় পাবেন, বৃত্তটা যখন একটু বড় হবে তখন আপনি একই অ্যামাউন্টের বৃত্তচাপই এই জায়গায় পাবেন। অর্থাৎ বৃত্তচাপের যে লেন্থটা সেটা বৃত্তের সাথে সাথে বাড়তে থাকে। সেটা কিতে থাকে? বৃত্তের সাথে সাথে বাড়তে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের বৃত্তচাপটা যত হচ্ছে, মানে বৃত্ত যত বাড়বে বৃত্তচাপটাও সেরকম ভাবে কি হতে হবে, অ্যাডজাস্টেড হবে। অ্যাডজাস্টেড হওয়ার কারণে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা আছে, তথা এই যে থেটা রেডিয়ান, এই থেটা রেডিয়ানটা এর জন্য কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? কারো কনফিউশন আছে? ওই তো পরিধি আর কি, মানে পরিধি না তো বৃত্তচাপ বুঝে আর কি, পরিধির অংশটা। আচ্ছা, আরেকবার বুঝাতে বলছেন। আমরা বলেছি এটা হচ্ছে মনে করেন 2 মিটারের জন্য, তো 2 মিটার যতটুকু হচ্ছে যে আর্ক দিবে, এই জায়গায় 5 মিটার যখন হবে তখন ও ঘুরায় ফিরায় আনুপাতিক হারেই বাড়বে, কারণ বৃত্ত যখন বাড়বে তখন একই অ্যাঙ্গেল প্রডিউস করতে হলে এখানে বেশি অংশ থাকবে। তো যদি আমাদের আর ইজ ইকুয়াল টু 5 হয়, তোমার টেনশন নেওয়ার দরকার নাই, বিকজ বড় বৃত্তের জন্য চাপটা যতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, ছোট বৃত্তের রেডিয়াসও ততটুকু অ্যাঙ্গেল তৈরি করবে। বুঝতে পারছি? এই জন্য রেডিয়ান অ্যাঙ্গেলটা সব বৃত্তের জন্য কি হবে? ইকুয়াল হবে। আমি কি বুঝতে পেরেছি? ইনফ্যাক্ট এই জিনিসটাই তোমাদের বইয়ে একটা খুব সুন্দর প্রমাণও আছে, যে প্রত্যেকটা বৃত্তের যে আমাদের অনুপাত, স্ব বৃত্তে এখানে লেখাই আছে, স্ব বৃত্তের হচ্ছে যে পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা সমান। তো আমরা এখন যদি এটা বুঝতে পারি তাহলে চলেন একটা কাজ করি, আমরা হচ্ছে যে এটার প্রমাণটা দেখে ফেলি। ঠিক আছে, আসেন প্রমাণটা দেখি। আসেন প্রমাণটা লেখেন, সবাই কোয়েশ্চেনে লিখে ফেলেন, কোয়েশ্চেনে লিখে ফেলেন, লেখেন প্রমাণ। প্রমাণ করো যে, বা প্রুভ দ্যাট দুটি বৃত্তের স্ব স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। রেশিও অফ ডায়া অ্যান্ড সার্কামফারেন্স of any two circles, বারবার কি কল দিচ্ছে, are equal. তো হাউ ডাজ ইট ওয়ার্ক চলেন বুঝি।
এখন এই জায়গায় আমরা বোঝার জন্য খুব সিম্পলি যে কাজটা করবো, আমরা আগে হচ্ছে একটা দুটো সার্কেল ড্র করি, চলো। তো আপনাদের বই অনেক বিশাল করে প্রমাণ দাও, যেহেতু আমাদের প্রমাণটা পরীক্ষায় আসে না, উই জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য আমরা ওখানে হচ্ছে যে খুচরা কথাবার্তাগুলোকে ইগনোর করবো। ইগনোর করে আমরা অ্যাকচুয়াল জাস্ট ইম্পর্টেন্ট অংশটাতে যাবো। লেটস গো ফর ইট। আমরা এটাকে মুছি, ডুপ্লিকেট করি, এটাকে ছোট করি। হিয়ার ইউ গো, পেয়ে গেছি। এখন এই যে আমরা একটা সুন্দর সার্কেল পেলাম, দুটা পিঙ্ক পিঙ্ক সার্কেল, আমরা কি করব, আমরা এইটা দিয়ে এখানে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ফাইন। তো ট্রায়াঙ্গেল আমাদের একটা তৈরি হয়েছে। এখন আমরা কি করছি এই জায়গায়, আমরা হচ্ছে যে এটা ট্রায়াঙ্গেল, এটা গেল একটা, আর এটা গেল একটা, এই জায়গায় আমরা এখানে একটা স্ট্রেট লাইন ড্র করি, এখানে একটা স্ট্রেট লাইন ড্র করি। ওকে, আমরা এতটুকু বুঝছি। তো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, আমরা নামকরণ করি এটাকে ও এ, এটাকে ছোটটাকে ছোট হাতের ও এ বি দিই, এটাকে বড় হাতের বড় হাতের ও এ বি দিই। এখন ট্রায়াঙ্গেল ও এ বি এন্ড ট্রায়াঙ্গেল বড় হাতের ও এ বি নিয়ে আমরা একটু দেখি এর মধ্যে কি পার্থক্য আছে। কাহিনীটা হচ্ছে এরকম ভাই, দেখেন আমরা জানি এই জায়গায় এই অ্যাঙ্গেল দুইটা সমান নাকি না, এই অ্যাঙ্গেলটা দুজনের জন্য একই, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও, সরি অ্যাঙ্গেল ও এ বি না তো অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি। কেন? সাধারণ বা কমন অ্যাঙ্গেল, মানে এটা দুইজনের জন্যই আছে, দুইটা ত্রিভুজে। আমরা আরো একটা জিনিস দেখতে পাই, যদি আমাদের এই দুটো ট্রায়াঙ্গেল হয়ে থাকে, এরপরে দেখেন এই দুটো হচ্ছে যে আমাদের বাহুর সমান, তাই না? এই যে ও এ আর ও বি সমান। এখন আমরা জানি ট্রায়াঙ্গেল ও এ বি তে ও এ ইজ ইকুয়াল টু ও বি। কেন? তারা দুজনই রেডিয়াস আর এর সমান। রেডিয়াস আর এর সমান হওয়া মানে কি? তারা সমদ্বিবাহু। আপনারা অলরেডি ছোটকালে পড়ছেন সমদ্বিবাহু, যেটা আমি বলি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস বানানটা আমার একটু ভুল হতে পারে, এক্সট্রিমলি সরি, বানান মনে নাই। আইসোসেলেস ট্রায়াঙ্গেল। সো যদি এই দুটো সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তার মানে হচ্ছে যে অ্যাঙ্গেল ও এর অপোজিট সাইড কোনটা? ও বি এ, তাহলে অ্যাঙ্গেল ও বি এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও এ বি। রাইট? এতটুকু বুঝা গেছে? এখন আমরা জানি যে এই যে ট্রায়াঙ্গেল ও এ বি আছে, সেখানে ট্রায়াঙ্গেল এ ও বি প্লাস ট্রায়াঙ্গেল ও বি এ প্লাস ট্রায়াঙ্গেল ও প্লাস ট্রায়াঙ্গেল হচ্ছে ও এ বি, এই তিনটা মিলে 180 ডিগ্রি হয়, এটা আমরা সবাই জানি। তো সেখান থেকে আমরা বলতেই পারি যে আমাদের যেহেতু দুটো কোণ সমান, তাহলে টু অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, ও সরি এটা না, টু অ্যাঙ্গেল ও বি এ ইজ ইকাল টু 180 মাইনাস অ্যাঙ্গেল এ ও বি, তথা অ্যাঙ্গেল ও বি এ ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ ও বি বাই 2। আমরা কি করলাম, আমরা এই অ্যাঙ্গেলটা কিংবা অ্যাঙ্গেলটা আমরা দুইটার হচ্ছে একটা মান বের করে ফেলছি। মজার বিষয় হচ্ছে সিমিলারলি, আমরা একদম সিমিলারলি, এটা লাগবে না একটু ঠিক করছি, সিমিলারলি আমরা কি করতে পারি, বা একইভাবে একইভাবে বড় যে আমাদের ট্রায়াঙ্গেলটা আছে, তথা এই যে ত্রিভুজটা আছে, ওর জন্য আমরা একই কাজ করতে পারি।
ওর ক্ষেত্রেও অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল ও এ বি ইজিক্যাল টু 180 ডিগ্রি। সেখান থেকে বলাই যায় যে টু অ্যাঙ্গেল ও বি এ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ ও বি, অতএব অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ ও বি বাই হচ্ছে 2। এখন খেয়াল করে দেখেন, অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল এ ও বি এই দুটো যদি সমানই হয়, যেহেতু সাধারণ অ্যাঙ্গেল, তাহলে ঘুরে ফিরে আমরা কি বলতে পারি? কনক্লুশন হচ্ছে এই জায়গায় অ্যাঙ্গেল ও বি এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও বি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ বি ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ বি। অর্থাৎ ঘুরায় ফিরায় এই চারটা যে আমাদের অ্যাঙ্গেল আছে, এই চারটা অ্যাঙ্গেলের সবাই সবার সমান। ও ওর সমান, ও ওর সমান, ও এটার সমান, এটা এটার সমান, ঘুরে ফিরে চারটা অ্যাঙ্গেল চারটারই সমান। চারটা অ্যাঙ্গেল যদি চারটা সমান হয়, তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গায়। এইটা আপনাদের বইয়ে এইভাবে প্রমাণ দেওয়া নাই, এজন্য আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে প্রমাণ দিচ্ছি। অর্থাৎ সবগুলো অ্যাঙ্গেল সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান। সবাই যদি সবার সমান হয়, তাহলে আমরা জানি দুটো ত্রিভুজের সবগুলো কোণ সমান হলে তাদেরকে আমরা সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল বলি। এখন সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল বলা মানে কি? সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল বলা মানেই হচ্ছে আমাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হবে। রেশিও অফ দি অপোজিট সাইডস অফ ইকুয়াল অ্যাঙ্গেলস উইল বি ইকুয়াল। তোমাদেরকে এটা আমি শিখিয়েছিলাম যারা ফিজিক্স কোর্সে আছো, যে যে কোনো একটা অ্যাঙ্গেলের অপোজিট সাইড বের করা খুবই সোজা। মাঝখানাটারে বাদ দিলে অপোজিট সাইড বের হয়ে যায়। যেমন এ ও বি এর ক্ষেত্রে এ বি বাই বড় হাতের এ বি ইকুয়াল টু এটার ক্ষেত্রে এ ও বাই এ ও, বিও বাই বিও আসবে। এই অনুপাতগুলো যদি সমান হয়, তাহলে সেখান থেকে আমরা বলতেই পারি যেহেতু এরা সদৃশ ত্রিভুজ, তাহলে অবশ্যই আমাদের একটু আগে যে প্রমাণটা আমরা দেখলাম যে এ বি হচ্ছে আমাদের কি, এ বি হচ্ছে যে আমাদের চাপ, মানে ক্ষুদ্র বৃত্তের, ক্ষুদ্র না তো ছোট বৃত্তের, ছোট বৃত্তের চাপ, আর এ বি হচ্ছে বড় বৃত্তের চাপ, ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। উল্টায় দাও, উল্টায় দিলেই কাজ ডান। কেমনে চলেন দেখাই। মতো এটারে এই জায়গায় নিয়ে আসো, এটা এই জায়গায় নিয়ে আসো। স্ব বৃত্তের চাপ, তো চাপ বাই ব্যাসার্ধ, হ্যাঁ ঠিক আছে। না, ওই যে ব্যাসার্ধ নিয়ে আসলাম, আর এই যে বড় বৃত্তের চাপটাকে আর গুণন করে উপরে দিয়ে দিলাম, বাস আমাদের কাজ শেষ। আমরা ফাইনালি প্রমাণ করতে পারলাম। এই প্রমাণ কি আদৌ দরকার ছিল? না, বইয়ে আছে, হ্যাঁ, এই জন্য পড়াইছি। সবার ডান? ইফাস, তোমার কি মেসেজ ভাইয়া? তুমি খালি বলছো যে মেসেজে রিপ্লাই দেন না। মেসেজে কি রিপ্লাই দিব? কি মেসেজ? ওকে, তো এটা হচ্ছে যে আপনাদের প্রমাণ যে আসলে বড় বৃত্তচাপ আর ছোট বৃত্তচাপের মধ্যে কিভাবে হবে। এই প্রমাণটা আমি আরেকবার জাস্ট লাস্টে বুঝাই দিচ্ছি সহজ ভাষায়। এতক্ষণ আপনাদেরকে কঠিন একদম হচ্ছে যে ফুল প্রমাণ দেখাইছি, এখন আমি সহজ প্রমাণ দেখাই দিচ্ছি। সহজ প্রমাণ হচ্ছে রেকর্ড থাকবে, সমস্যা নেই। সহজ প্রমাণ হচ্ছে আপনি এটা অ্যাঙ্গেল ও এ বি, এটা হচ্ছে আমাদের দুটো ত্রিভুজ আছে এই জায়গায়, যেটা বড় ত্রিভুজ তার একটা অ্যাঙ্গেল আছে, যেটা ছোট ত্রিভুজ তার একটা অ্যাঙ্গেল আছে। তা আমরা
দেখাইতে পারি যে এই অ্যাঙ্গেল আর বড় ত্রিভুজ অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল সমান। আমরা জানি সবগুলো অ্যাঙ্গেল সমান হলে তাদেরকে সদৃশ ত্রিভুজ বলা যায়, সিমিলার ট্রায়াঙ্গেল। সদৃশ ত্রিভুজ হলে খুব সহজে হচ্ছে আমরা বাহুগুলোর যে অনুপাত আছে তাদেরকে সমান বলতে পারি। কারণ বাহুগুলোর অনুপাত কি দেখেন, এটা এবি আর এটা এবি, এটা হচ্ছে যে চাপ, আর এগুলো হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। তা আমরা বলতেই পারি ছোট বৃত্তের চাপ বাই বড় বৃত্তের চাপ। এও হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ আর এও হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। আমরা এইভাবে সুন্দর মতো জিনিসটাকে প্রমাণ করে ফেলতে পারলাম। তাহলে আমরা এখানে খুব ইজিলি বলে ফেলতে পারবো arc of small circle by arc of larger circle is equal to arc না তো, এটা radius of smaller circle। বা এখানে চলে আসবে আর্ক অফ বিগ সার্কেল বা আর্ক হচ্ছে যে স্মল সার্কেল। বাস এই হচ্ছে আমাদের প্রমাণ। এই প্রমাণ আপনাদের জানা থাকা ভালো, না জানা থাকলেও সমস্যা নেই, আমার দায়িত্ব পড়ায় পড়াই দিচ্ছি। আমরা এখন আস্তে আস্তে ম্যাথে যেতে পারবো। সবাইকে এতটুকু পর্যন্ত ফলো আপ করতে পেরেছেন? তুলে রাখেন, ঠান্ডা মাথায় পরে একবার নিজে করার চেষ্টা করবেন, তাইলেই হবে। ইটস নট দ্যাট টাফ, একবার করলেই হয়। ডান হয়েছে বাচ্চা? তুলেন, আপনারা তুলেন, আমি জাস্ট হচ্ছে 1 মিনিট আপনাদের সময় দিলাম। ওকে, সবার ডান হয়ে গেছে। তাহলে আসেন আমরা পরেরটাতে চলে যাই। আমাদের এতটুকু পড়া হয়ে গেলে আমরা পরেরটাতে যাবো। আমাদের এতটুকু ডান, আসেন আমরা নেক্সট অংশে চলে যাই। তাহলে আমরা স্ব পরিধির চাপটা এগুলো সব বুঝতে পারছি। এরপরে আমাদের লাগবে হচ্ছে যে, লিখে ফেলেন, পরেরটাতে যাই। তাহলে এতটুকু আমরা ডান করছি। এইবার আমাদের ইস্যু হচ্ছে ভাইয়া, এই যে আমরা জিনিসটাতে জানলাম, এখন আমরা এই যে পরিধি আর ব্যাসের যে অনুপাতটা আছে, তথা আমাদের আমাদের যে কোনো একটা বৃত্তের যে পরিধি আর ব্যাস, এটাকে আমরা একটা ধ্রুবক সংখ্যা দ্বারা প্রকাশ করি। সেটা কি, লিখে ফেলি। লেখেন পরিধি বাই ব্যাসার্ধ, যেহেতু এটা সবগুলা বৃত্তের জন্য এটা সমান, তো এটাকে আমরা প্রকাশ করেছি একটা ধ্রুবক দ্বারা, যেটা হচ্ছে ভ্যালু পাই। পাই মানে কি? পাই মানে হচ্ছে সারকামফারেন্স বাই রেডিয়াস, তাকে এক্সপ্রেস করা হয় পাই দ্বারা। এবং পাই একটা অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার, এবং তার ভ্যালু হচ্ছে 3.1416, আমরা জেনারেলি ধরে নিই। এখন এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, বিকজ আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধ অলওয়েজ আমাদেরকে কনস্ট্যান্ট ভ্যালু দিবে। তো এটাকে আমরা বিভিন্ন কম্পিউটারের সাহায্যে আমরা মূলত হচ্ছে যে পাইয়ের অনেক ভ্যালু পর্যন্ত হচ্ছে আমরা বের করে নিতে পারি। এখান থেকে এখন আমরা হচ্ছে যে কয়েকটা জিনিস শিখতে পারি। কি জিনিস শিখতে পারি? আমরা জানি হচ্ছে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এই জিনিসগুলো আমরা তখন আস্তে আস্তে হচ্ছে একটা ব্যাখ্যায় নিয়ে আসতে পারবো। কিংবা রেডিয়ান কোণ যে একটা ধ্রুবক কোণ, আমরা সেগুলো প্রমাণ করতে পারি। সেখানে অনেকগুলো প্রমাণ আছে, আমরা প্রমাণে না যে আমরা রাদার হচ্ছে যে তোমাকে সম্পর্কগুলো দেখাই দিচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 3.1416 ইন্টু 57.34 ডিগ্রি। দেখেন, গুণ করে দেখেন তো কত আসে।
কত আসবে? পাই রেডিয়ান ইন্টু 57.34 ডিগ্রি কত আসবে বলেন? (180 ডিগ্রি কাছাকাছি আছে, রাইট? তো তখন আমরা ধরে নিই এটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, 57.263 তো। আচ্ছা ঠিক আছে, 57.26 হবে। ও না, ঠিক আছে, সমস্যা নেই, 26 ধরেই করি। তাহলে প্রায় 180 ডিগ্রির সমান আসে। আর তাই আমরা এখানে বলতে পারি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রির সমান। বুঝতে পারছি কোত্থেকে আসছে জিনিসগুলো? তাহলে পায়ের পরিচয় হচ্ছে সেটা পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত, বা নাম কি, রেশিও অফ হচ্ছে সার্কামফারেন্স বাই রেডিয়াস। আর পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। কোত্থেকে 180 ডিগ্রি সবাই বুঝতে পারলাম? ওকে, বুঝতে পারছি। তাহলে যদি আমরা এতটুকু বুঝতে পারি, এইবার আসেন আমরা হচ্ছে যে আস্তে আস্তে এখান থেকে হচ্ছে বেশ কিছু মেজারমেন্টে যাব। তো আমাদের এখন এই যে মেজারমেন্ট গুলো তৈরি হয়েছে বা হচ্ছে আমাদের ভ্যালুটা আসছে, আমরা এখান থেকে এখন একটা ইন্টারেস্টিং কনসেপ্টে যাব। লেখেন ডিরাইভেশন অফ এস ইজ ইকাল টু আর থেটা। লেখেন এস ইজ ইকাল টু আর থেটা রেডিয়ান ডিরাইভেশন। এর একটা ফর্মুলা, আমরা এই ফর্মুলাটার ব্যাখ্যা বুঝবো এটা কেমনে কাজ করে। বোঝার জন্য আমরা একটা সার্কেল নেই, এই হচ্ছে আমাদের সার্কেল। সার্কেলটা নেওয়ার পরে আমরা এই সার্কেলে একটা এরকম একটা অ্যাঙ্গেল প্রডিউস করি, দেখেন এই হচ্ছে আমাদের থেটা রেডিয়ান। ঠিক আছে? তো আমরা সবাই জানি যে একটা বৃত্তে যদি আমরা হিসাব করি যে টোটাল 360 ডিগ্রি ঘুরছে, তাহলে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান ঘোরার অর্থ কি? সে 2 পাই আর পরিমাণ ঘুরে আসছে। এটাকে উল্টায় দিই তাহলে আরো বেটার বুঝতে পারবো। 2 পাই আর পরিমাণ যদি আমরা টোটাল হচ্ছে পরিধি ঘুরে আসি, তাহলে সে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান ঘুরছে। একটা জিনিস এখানে সবাই একটু ভুল বুঝে, যখন আমরা বলি 2 পাই রেডিয়ান, দ্যাট মিনস 2 × পাই রেডিয়ান। ঠিক আছে? তো 2 × পাই রেডিয়ান মানে 2 হচ্ছে 180 ডিগ্রি, দ্যাট মিনস 360 ডিগ্রি। 2 পাই রেডিয়ান কি এভাবে লেখা যায়? 2 × পাই × 1 রেডিয়ান, দ্যাট অলসো মিনস দ্য সেম। ঠিক আছে? যাই হোক, তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি অতএব যদি আমি একবার মানে একক অংশ ঘুরে আসতাম, তাহলে আমি টেকনিক্যালি এতটুকু ঘুরতাম। আমি ধরে নিলাম আমি এস অংশ ঘুরে আসছি। কতটুকু ঘুরে আসছি? এস অংশ। যদি আমি এস অংশ ঘুরে আসি বা এস বৃত্তচাপ ঘুরে আসি, তাহলে ঐকিক নিয়মে আসে 2 পাই রেডিয়ান বাই 2 পাই আর ইন্টু হচ্ছে এস। তাহলে 2 পাই রেডিয়ানকে আমি একটু ফ্রি করার জন্য লিখলাম 2 পাই × 1 রেডিয়ান বাই 2 পাই আর ইন্টু হচ্ছে এস। কাটাকাটি করেন, কাটাকাটি করলে চলে আসবে এখানে 2 পাই কাটাকাটি 1 রেডিয়ান বাই আর, তাহলে চলে আসতেছে এস বাই আর, তাই না? এস বাই হচ্ছে যে আর। তাহলে এইটা কি একটা অ্যাঙ্গেল না? তা আমরা এটাকে লিখতে পারি থেটা প্রাইম, বিকজ আমরা জানি যে থেটা প্রাইম পরিমাণই হচ্ছে যে সৃষ্টি হয়েছে। তাহলে এস বাই আর কে আমরা জিনিসের থেটা প্রাইম যদি পাই, অতএব সেখান থেকে আমরা লিখতে পারি অতএব এস ইকাল টু আর ইন্টু থেটা রেডিয়ান। এখন কেন আমরা থেটা রেডিয়ানে পাইলাম? কারণ দেখেন আমরা কিন্তু হিসাবটা এই জায়গায় রেডিয়ানেই করছি। যদি আমরা এখানে 360 ডিগ্রি ধরে করতাম তাহলে আমরা ওইরকম ভাবেই ফর্মুলা পাইতাম। বাট আমরা যেহেতু রেডিয়ান ধরে আগাইছি, দ্যাটস ওয়াই কাটাকাটি করার পরে রেডিয়ান অ্যাঙ্গেলে আমরা হিসাবটা পেয়েছি। কারো কি এই ফর্মুলাটা বুঝতে সমস্যা আছে কিনা? বিকজ এই ফর্মুলাতে আমাদের ম্যাথ আসবে। সবাই কি ফর্মুলাটা বুঝছেন? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ফর্মুলা তাহলে আমাদের মোটামুটি না। আরেকবার বুঝাবো? শিওর, কোনো সমস্যা নেই। সোজা একটা প্রমাণ। আমরা প্রথমে বলেছি 2 পাই আর, অর্থাৎ পুরোটা ঘুরে আসলে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান হয়। কারণ আমরা জানি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, সো এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসে? 360 ডিগ্রি। তাহলে 2 পাই আর ঘুরলে 360 ডিগ্রি পায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে একক পরিমাণ ঘুরলে কতটুকু হবে? 2 পাই রেডিয়ান বাই 2 পাই আর। এস পরিমাণ ঘুরলে কতটুকু হবে? 2 পাই রেডিয়ান বাই 2 পাই আর ইন্টু এস, ঐকিক নিয়মে যেটা আমরা করি। তো 2 পাই কাটাকাটি, কাটাকাটি হওয়ার পরে 1 রেডিয়ান বাই আর আসবে। তার সাথে এস তো গুণ আকারে আছেই, সেখান থেকে আমরা পাচ্ছি থেটা প্রাইম, অর্থাৎ এস বাই আর ইজ ইকাল টু থেটা প্রাইম। সেখান থেকে থেটা না, থেটা রেডিয়ান, সেখান থেকে আমরা পেয়ে গেলাম অতএব এস যদি আমরা আর কে এই পাশে গুণ করে দিই, তাহলে এস ইজ ইকাল টু আর থেটা। এতটুকু। মানে জেনারেলি তোমরা যেটা করো সেটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা মুখস্থ করে ম্যাথে চলে যাবে। আর আমরা হচ্ছে আগে ডিটেইল পড়লাম এটা কেন কি হয়,
এখন আমরা আর কি ধীরে ধীরে ম্যাথে যাব, এবং এখানেও ম্যাথ গুলা খুবই খুবই সোজা, ইটস অ্যাবসলিউটলি ইজি। এখন আপনাদের এই জায়গায় বেশ কিছু কোয়েশ্চেন আসতে পারে। আমি আপনাদেরকে টপিক 3 চলে যাই, জাস্ট টপিক 3 আপনাদের কি টাইপের কোয়েশ্চেন আসবে। টপিক 3 হচ্ছে এরকম, আমাদের টপিক 2 গেছে না, টপিক 2 গেছে রাইট, হ্যাঁ টপিক 3 আসেন। টপিক 3 আপনাদের আসবে কনভার্সন। কনভার্সন কনভার্সনে আপনাকে বলবে যে রেডিয়ানে দেওয়া আছে সেটাকে ডিগ্রিতে কনভার্ট করো, ডিগ্রি দেওয়া আছে রেডিয়ানে কনভার্ট করো। তোমাদের বই অযথা কিছু ফর্মুলা দেওয়া, আমার কাছে এই ফর্মুলা গুলো পছন্দ না। সো আই হ্যাভ আ বেটার আইডিয়া, আমি আপনাকে এই ফর্মুলা অনুযায়ী পড়াবোই না, রাদার আমি আপনাকে ইজি একটা জিনিস দেখাবো। সো মনে করেন আপনাকে বলা হইলো 60 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান। আমরা একটা জিনিসই জানি, কি জানি, একটাই সম্পর্ক জানি, যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, আর কিছু আমাদের জানার দরকার নেই। এখন 1 ডিগ্রি মানে কত, তাই না? তাহলে আমাকে বলেন 60 ডিগ্রি মানে কত, ঐকিক নিয়ম করে ফেলবো, খামাখা কোনো ফর্মুলার ধারই রাখতে যাবো না, কাটাকাটি করেন, পাই রেডিয়ান বাই 3। আমরা পরেরটাতে চিন্তা করি, 60 ডিগ্রি বাদ দাও, ধরুন আমরা আরেকটু মানে কত ধরা যায়, ধরলাম ধরলাম মনে করো হচ্ছে যে 270 ডিগ্রি ধরলাম, কত পাই রেডিয়ান। সো 270 ডিগ্রি মানে পাই মানে হচ্ছে যে, সরি সেম জিনিস এখানে দেখাবো, যে 70 ডিগ্রি ইজ ইকাল টু 270 বাই এত। তাহলে এখানে চলে আসবে আমাদের হচ্ছে যে 90 ভাগ করলে 3 পাই রেডিয়ান বাই 2, বাস আমাদের আরেকটা অ্যাঙ্গেল হয়ে গেল। এখন অপোজিট টাইপের কোয়েশ্চেনও আসতে পারে। কেমনে আসবে বাচ্চা, মনে করো তোমাকে বললো এইটা, যে ভাইয়া তাহলে পাই রেডিয়ান 5 পাই রেডিয়ান বাই 2 এটা কত বের করে দেখান। আপনারা কি জানেন, পাই রেডিয়ান মানেই হচ্ছে 180 ডিগ্রি। কেন একটু আগে দেখাইছি 3.1416 × 52। তাহলে অতএব 1 রেডিয়ান কত, 180/পাই। অতএব তাইলে 5 পাই রেডিয়ান বাই 2 কত আসবে, 180/পাই ইন্টু 5/2। তাইলে তার সাথে আবার এখানে একটু একটা উপরে পাইও গুণ হবে। তাহলে কাটাকাটি করেন, কাটাকাটি করে 90, 5 নং 45, তাইলে 450 ডিগ্রি শেষ। এইভাবে আপনি হচ্ছে যে অ্যাঙ্গেল এবং হচ্ছে যে পাই রেডিয়ানের মধ্যে সম্পর্ক বের করতে পারেন। কঠিন লাগছে একটাও, এগুলোকে আলাদা করে পড়া লাগবে। রিভার্স কনভার্সনটা বুঝাই দিব শিওর। রিভার্স কনভার্সনে কিছুই নাই, আমরা একটাই সম্পর্ক জানি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। এখন আমাকে যখন যেটা বলবে, যদি আমাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে বলে, তাহলে পাই রেডিয়ান 180 ডিগ্রি, 1 রেডিয়ানে কত, পাই রেডিয়ান 5 পাই রেডিয়ানে কত, এভাবে জাস্ট আমাদের কনভার্সন হইতে থাকে। ক্লিয়ার? কঠিন লাগছে? আচ্ছা, লাগার কথা না, ইটস ফেয়ারলি ইজিয়ার। তো মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত ডান হয়েছে যে আমরা কিভাবে কনভার্সনটা করতে পারি। এখন আমরা যদি এতটুকু বুঝতে পারি, তাহলে আমরা চলে যাব হচ্ছে যে তার পরবর্তী অংশে। লিখে ফেলেন, আমাদের হচ্ছে যে, আচ্ছা আপনাদের এখানে দেওয়া আছে 57.29 ডিগ্রি দেওয়া, তো ঠিক করে নিন তাদের বই অনুযায়ী পাই রেডিয়ান মানে 57.29 ডিগ্রি। কারেকশন লিখে দিচ্ছি, চোখ হারাই গেল কেমনে এটা, যাই হোক হারাই গেছিল। হ্যাঁ ঠিক আছে, সেটা গেছে। এখন আপনাদের এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন আপনাদের আসবে যেমন হচ্ছে যে এটা একটা কোয়েশ্চেন, এটা গেল। এখন আপনাকে মিনিটার নাম কি এত কনভার্ট করতে বলবে, কি বলে এটাকে, মিনিটার সেকেন্ডে। তা হাউ টু ডু ইস, এটাকে কনভার্ট করার জন্য যেমন আপনাদের একটা কোয়েশ্চেন আমি দেখাই, এটা দেওয়া হয়েছে এরকম 3 পাই/13, 3 পাই রেডিয়ান/13, এটাকে বলছে ডিগ্রিতে কনভার্ট করতে। সেখানে আপনি যেটা করবেন, আমরা জানি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, অতএব 1 ডিগ্রি
মানে 180/π। অতএব 3π রেডিয়ান বাই 13 মানে হচ্ছে 180/π ইন্টু 3π/13। কাটাকাটি করলে আপনি দিন শেষে এখানে পেয়ে যাবেন 540/13 ডিগ্রি। মানে এইভাবে রাখতে পারবেন না, আপনাকে কনভার্ট করতে হবে। সো হাউ টু ডু ইট? প্রথমে 540-কে 13 দিয়ে আমরা ভাগ করি। 13 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 4×13 = 52। তাহলে 52, এখানে 20, 13×1 = 13, তাহলে 7 আসছে। এখন আমাদের যদি 7 চলে আসে, আমাদের 41 পয়েন্ট সামথিং আসবে। তো আমরা এখানে হচ্ছে যে আরো পয়েন্টে কিছু জিনিসপত্র পাবো। পাওয়া গেলে আমরা কিছু একটা পেলে আমরা এই 7টাকে এখন গুণ দিব 60 দিয়ে, দেন সেটাকে আবার গুণ দিব, যতটুকু দশমিক থাকবে তাকে আমরা গুণ দিব হচ্ছে আবার 60 দিয়ে। এরকম করে করে ফাইনালি অ্যান্সারটা আসবে 41.32 ডিগ্রি, সরি 41 ডিগ্রি। একটা কাজ করি, তোমাদেরকে আমি দেখাই দিই, এখানে তোমার পরে পরীক্ষার হলে কনফিউজ হবে কেমনে করতে হবে। 540/13 41.57 আসবে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দিই, থাক। চলে আসবে এরকম 41.538 ডিগ্রি। তো সিস্টেম হচ্ছে 41 ডিগ্রি রেখে দিবা, 0.538 কে 60 দিয়ে গুণ করবা। 0.538 রেখে 60 দিয়ে গুণ করলাম, আসে 32.8। তাহলে আমরা এখানে দিব 41 ডিগ্রি 32.28 মিনিট। এখন পয়েন্ট যে 28 আছে তাকে আমরা আবার 60 দিয়ে গুণ দিব। তো 41 ডিগ্রি 32 মিনিট আর 0.28 কে আমরা আবার 60 দিয়ে গুণ দিতেছি। তাহলে আমাদের এখানে চলে আসবে 32 মিনিট 16.8 সেকেন্ডস। এইভাবে আমাদের ফুল কনভার্সনটা করতে হবে। কারো কি কনভার্সন নিয়ে কনফিউশন আছে কিনা, স্টেপ বাই স্টেপ কনভার্সনটা? ওকে, কারো কনফিউশন নেই। তাহলে আমরা মোটামুটি স্কুলে ক্যালকুলেট করা যায় না? হ্যাঁ, করা যেত। সাইন্টিফিক ক্যালকুলেটর আপনি কনভার্সন দিলে রেডিয়ান থেকে ডিগ্রি ডিরেক্টলি পাওয়া যাবে। এখন আপনি কিভাবে করবেন, একটা কাজ করে আমি আপনাদেরকে একটা ভিডিও লিংক দেখাচ্ছি, তাহলে ভালো হয়। যে আপনাদের কি জানি কি দেওয়া যায়, আচ্ছা চ্যাপ্টার 1 দিব, রাইট? সরি, আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে যে রেডিয়ান টু ডিগ্রি ক্যালকুলেটর। আচ্ছা, এখানে এটা খুব ইজিলি দেওয়া আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি। After turning on your Casio calculator, press the Sound shift লাগবে। button followed by the setup button. তো দেখেন, আপনি এই জায়গায় হচ্ছে যে সাইনে যাবেন, তারপর হচ্ছে মোডে যাবেন। এখানে সুন্দর মতো দেখাই আছে। মোডে যাওয়ার পরে আপনি সুন্দর মতো দেখেন এই জায়গায় কি দেওয়া আছে, এখানে প্রপারলি দেওয়া নেই। To convert from radians to degrees, press 3, the degree button. Enter the angle measurement in radians, then press shift again and the answer button. Press 2 for the small r symbol. Finally, press the equal sign. Press the degrees, minutes, and second button to convert the decimal into degrees, minutes, and Casio calculate in radians. প্রথমত আপনি মোডে যাবেন, then press shift again and the answer button. Press মোডে 2 যাওয়ার পরে for the small r আগে degrees, press 3. মোডে যাওয়ার পরে আপনি হচ্ছে আগে ডিগ্রিতে কনভার্ট করে নেবেন বা রেডিয়ানে কনভার্ট করে নেবেন, যেটা চান। নেওয়ার পরে আপনি আগে হচ্ছে সুন্দর মতো যেই সিস্টেমে আপনাকে হচ্ছে অ্যাঙ্গেলটা নিতে হবে, আপনি সেই অ্যাঙ্গেল আগে সিস্টেমটা নিয়ে নেন। The degree button. Enter the angle measurement in radians, then press shift again and the answer button. Press 2. সো আপনার এরকম ক্যাসিও আছে, দেখেন সবগুলোর জন্য অলরেডি আপনার নেটে আছে। আপনি জাস্ট যে কোনো একটা সার্চ দিলে হয়ে গেল, আপনার যে ক্যালকুলেটর সে অনুযায়ী করে ফেলুন, ঠিক আছে? ইটস ভেরি ইজি। ওকে, তাহলে আপনারা এখানে ডিরেক্টলি ক্যালকুলেটরও করে ফেলতে পারবেন। তো আমরা মোটামুটি হচ্ছে যে এই টাইপের কনভার্সন গুলো শিখে ফেলছি। এখন আসেন আমরা একটা ম্যাথে চলে যাই। এই ম্যাথটা করে আজকে ছুটি দিয়ে দিব, নেক্সট দিন হচ্ছে যে আমরা বাকি ম্যাথ গুলো সলভ করে ফেলবো। আপনাদের মনে এখানে দুইটা চ্যাপ্টার, রাইট? 8.1 8.2 নাকি 8.3 আছে? ভুলে গেছি আমি। 8.3 তো থাকার কথা মোস্ট প্রবাবলি। 8.1 8.2, ও না, এটা বড় চ্যাপ্টার তো। আচ্ছা, 3টা ক্লাস লাগবে, রাইট? আসেন 8.1 8.2 তে যাই, মানে 8.1টা শেষ করে নিই।
8.1 আপনাদের একটা খুব সুন্দর ম্যাথ আছে, আমরা ম্যাথটা করে ফেলি। 32 সাথে 0.28 বাদ গেল কেন? বাদ যায়নি তো। এই 0.28 কে আমরা আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডস আনছি না। ওকে, এবার আসেন আমরা হচ্ছে যে পরের টুকু নিয়ে আলোচনা করি। তো আমাদের এবার একটা ম্যাথ আছে যেটা প্রায়ই হচ্ছে তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় বোর্ডে, সো পারা লাগবে কি ম্যাথটা। ম্যাথটা দেখেন, ম্যাথটা বলো হচ্ছে এরকম। ম্যাথটা আপনাদেরকে দিয়েছে এইটা, উদাহরণের ম্যাথ, এটা হচ্ছে উদাহরণ 4-এর ম্যাথ। এটা হচ্ছে এক্সাম্পল 4। এক্সাম্পল 4-এ আপনাকে দেওয়া হয়েছে যে ত্রিভুজের 3টা কোণের অনুপাত তিনটি কোণের অনুপাত 3:4:5। এদের বৃত্তীয় পদ্ধতিতে মান কত? লেখেন রেশিও of three angles is 3:4:5. Find value in circular system. So the way it works, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের প্রথমে আসবে 3xc, আমি ধরে নিচ্ছি যেহেতু সবাই হচ্ছে যে অনুপাতে আছে, রেশিওতে আছে, তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেল গুলো 3, 4 আর 5। এক্স গুণ দিচ্ছি বিকজ মানে এটাকে আমরা একটা কমন রেশিও হচ্ছে যে কারণে যেটা বাদ দিচ্ছি সেটা ধরে নিচ্ছি। যদি এইটা হয় আমরা জানি ত্রিভুজের 3টা কোণের টোটাল হচ্ছে ভ্যালু হচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন ATQ, এই 3টা অ্যাঙ্গেলের সামেশন বা 3টা অ্যাঙ্গেলের যোগফল পাই রেডিয়ানের সমান, বিকজ 180 ডিগ্রির সমান, তথা 12xc ইকুয়াল টু পাই সি। অতএব xc এর মান পাই সি বাই 12। তাহলে খুবই সিম্পল কথা, অ্যাঙ্গেল গুলো হচ্ছে 3xc তথা 3 পাই সি বাই 12 তথা পাই সি বাই 4। তারপর আছে 4xc অর্থাৎ 4 পাই সি বাই 12 পাই সি বাই 3। সেটা যা আছে তাই থাকে, বাস আমাদের অ্যান্সার শেষ। কোনো কঠিন কোনো কিছু না, ইটস আ ভেরি ইজি ম্যাথ। ক্লিয়ার? কার কনফিউশন আছে? আচ্ছা, আমাদের 8.1টা শেষ করতে আর 20 মিনিটের মতো লাগবে চ্যাপ্টার, বাট আজকে ঝামেলা করব না, আজকে আমরা বেসিক্যালি এখানেই শেষ করব। এখন বলেন কারো কি কোনো ধরনের কনফিউশন আছে কিনা আজকের ক্লাস নিয়ে? সবাই বুঝছেন আজকের ক্লাস? ক্লাস খুব একটা কঠিন কিছু পড়াইনি, সোজাসুজি জিনিসই পড়াইছি, বাট মানে এখানে অনেক কিছু ছিল আর কি। বেসিক ক্লাস তো বেসিকলি তো আমাদের টাইম নিয়ে পড়তে হয়েছে। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের বৃহস্পতিবার দিন হচ্ছে এটা শেষ করতে হবে। আর আপনাদের মনে হয় অনেকে হচ্ছে এক্সাম আছে, আমি চেষ্টা করতেছি আসলে আমার ভিডিও এডিটর না আসা পর্যন্ত আমি ক্লাস রেকর্ডও করতে পারতেছি না। আসলে আমি রেকর্ড করে আপনাদের দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, যেন হচ্ছে আপনাদের অ্যাটলিস্ট এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমাদের নেক্সট উইক থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, সো যারা পেইড ব্যাচের ক্লাস করবেন তারা নেক্সট উইকের মধ্যে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? ওকে বাচ্চারা, ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।